নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, পেশাব জুরমানের আগমন, বাংলার জিন্দা শাহজালালের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাংলার রশিদ আহমদ গঙ্গোহীর আগমন। শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সরাইল উপজেলার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আশুগঞ্জ উপজেলার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মার্কাজুত তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সরাইল আশুগঞ্জের প্রার্থী নেসার আহমদ নাসির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, পেশাব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জার্মানি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাংলার অভিভাবকের আগমন। শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন সারা বাংলাদেশের ধর্মীয়, রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশের বর্তমান জিন্দা শাহজালাল, বঙ্গ অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, রাজপথের অকুতবৈ সৈনিক আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পেশাব চরমনায়ের আগমন, পেশাব চরমনায়ের আগমন, পেশাব চরমনায় আসছে, স্বাগত। রাজপথ কাঁপছে, পেশাব চরমনায় আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সরাইলে আসনে আমরা যাকে হাত পাকা প্রতীকে প্রার্থী দিয়েছি, সে হলো একজন কোরআনুল কারীমের পাখি। তামাম দুনিয়ার মধ্যে যে বারবার এই বাংলাদেশটাকে কোরআনুল কারীমের ইজ্জত, বাংলাদেশের ইজ্জত, তার নেতৃত্বে বারবার তিনি কোরআনুল কারীমের প্রতিযোগিতায় তিনি ফার্স্ট বানিয়ে আমাদের বাংলাদেশকে তামাম দুনিয়ার মধ্যে তিনি সম্মানিত করেছেন। এখন কথা হলো যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা চাই এই দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশটা চলবে কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখেছি 54 বছর দেশ চলছে স্বাধীনতার পরে, যে নীতি আদর্শ অনুযায়ী যারা দেশ পরিচালনা করেছিল, এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয়, 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা আমাদের দেশকে কলঙ্কিত করেছে, আমাদেরকে অপমান করেছে। আর আপনাদের আমি বলবো ভাগ্য যে আপনাদের এই আসনে আমরা যাকে প্রার্থী দিয়েছি, সে বারবার কোরআনুল কারীমকে এর প্রতিযোগিতায় তামাম দুনিয়ার মধ্যে অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে করেছে অপমানিত। আর আমাদের নেসার উদ্দিন সাহেব নাসিরি, সে আমাদেরকে করেছে তামাম বিশ্বের ভিতরে সম্মানিত। আমি বিশেষ করে এই আসনের আমার ভাইদেরকে, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে বাংলাদেশে জাতীয় নির্বাচন চলছে। 2026 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। যারা বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতায় আছে, আপনারা জানেন এর ভিতরে বিশেষ করে বিএনপির সাথে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, আর জামাতের নেতৃত্বে যারা নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা কিন্তু আমাদের সামনে পরিষ্কারভাবে আজকে পরিষ্কার করেছে যে তারা কোরআনুল কারীম অনুযায়ী, ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরিষ্কার করেছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আল্লাহ যদি আমাদেরকে বিজয় করেন, কারণ বারবার মানব রচিত নিয়ম নীতি আদর্শের মাধ্যমে আমরা তাদের মাধ্যমে যা চেয়েছি তা পাই নাই,
কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে ইতিহাস পড়লে দেখবেন শুধু মুসলমানই নয়, শুধু অন্য জাতিই নয়, এমনকি একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা গ্যারান্টি এই ইসলামী নীতি আদর্শ, কোরআনুল কারীমের নীতি আদর্শে, এটা কিন্তু বাস্তবতা। তা সেই হিসাবে আমি বলবো, আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমাদের সাথে প্রথম 5 দল ইসলামের দল, আপনারা কওমি ঘরানা সহ সহি ধারার ছিল, আমরা একত্রে চলছিলাম একটা বাক্স দেওয়ার জন্যে ইসলামের পক্ষে। পথ চলায় সেখানে এসে যোগদান এসেছিল জামাত, তার সাথে আরো 2-1টা দল। কিন্তু আমাদের ঘোষণা ছিল আমরা বাক্স দেব ইসলামের পক্ষে একটা। কিন্তু যখন নাকি তারা দেখলো যে সারা দেশের ভিতরে মানুষ এর পক্ষে ভোট দেওয়ার জন্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন তারা ক্ষমতা প্রেমিক হয়ে, ক্ষমতার লোভে তারা তখন ইসলামকে সরিয়ে সেখানে তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত গণতন্ত্রের এই নিয়ম আইন অনুযায়ী। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা কি আর এই নিয়মে থাকতে পারি? এই সমঝোতায় থাকতে পারি? এই জন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স একটাকে আলাদা করার জন্যে হাত পাখা প্রতীক নিয়ে সারা দেশে প্রায় 258 আসনে আমরা আল্লাহর রহমতে নির্বাচন করতেছি। সারা দেশে আমরা ঘোরার পরে দেখেছি যে আজকে সারা দেশের মানুষের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে আজকে মানুষের আলহামদুলিল্লাহ সারা অনেক অংশে আল্লাহর রহমতে আমরা যেটা লক্ষ্য করেছি। এই জন্য আমি বলবো যে আজকে যারা বিশেষ করে অনেক আলেমও তো এখানে নির্বাচন করছে, কথা ঠিক না? কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্যে মানুষ যে এত নিচে নামতে পারে এটা কিন্তু কোনোদিন আমরা চিন্তাও করতে পারি নাই। আমরা ধিক্কার জানাই, আমরা আশ্চর্য হয়েছি যে আজকে আমাদের গায়রাত পর্যন্ত আমরা ধ্বংস করেছি। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। এই জন্য আমি বলবো যে আপনাদের এই আসনে যদি আমাদের নাসিরি ভাইকে যদি আপনারা বিজয় করতে পারেন, আমাদের আবরার সহ বিভিন্ন আলোচকরা, আমাদের হেদায়েতুল আজিজ সহ আমাদের ওই আরও ওলামায়ে কেরামরা সহ যে আলোচনা রেখেছে, আমি আপনাদের কাছে বলছি যে আপনাদেরকে অত উন্নয়নের কথা আমি বলতে পারবো না, তবে যদি আজকে নাসিরি এখান থেকে বিজয় হয় হাত পাকা প্রতীকে, আপনাদের প্রতিটা মানুষের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে কি হবে তা জানি না, নাসিরি বিজয় হবে কি তা জানি না। তার বড় ভাই বলে গেছেন যে আজকে যদি আপনারা হাত পাকা প্রতীকের পক্ষে, যদি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এবং নাসিরের পক্ষে যদি আপনারা ভোট দেন, একটা ভোট যদি বাড়ে ইসলামের শক্তি বাড়ে। এই জন্য আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাকা প্রতীকের প্রার্থী নাসিরকে আল্লাহ যেন বিজয় দান করেন। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, আর বিশেষ করে আমাদের প্রশাসন ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। সারা বাংলায় শুনতে পাই কোনো মার্কা আছে নাকি? এই কোন সে মার্কা? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এখন জোহরের নামাজ সময় হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়ি।